गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो। मिष्टि एकटा सकाल बेला भिडियोटी चालू करलाम। एखन बाजे ओई धरो 9:30 থেকে 10:30 नागाद हबे, बोलते पारछि ना सठिक। तो एखन आछि आमरा बुनियादपुरे एकटा जायगाय, जाচ্ছি बाड़ीते। बाड़ी बोलते बाबार बाड़ी जाচ্ছি, ताई महा आनंदे चोख मुख देखे बुझतेई पारछो। तबे आमार जेहेतु बाबार बाड़ी शशुर बाड़ी काछाकाछि, ताई दुटो बाड़ीतेई आमाके जेते हबे। आर ओखाने जाচ্ছি एकटा प्रोग्राम आछे तार जोन्नो। এখন তাই যাবার পথে এখানে নেমে সকাল সকাল গরম গরম খিচুড়ি সঙ্গে আছে পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ দিয়ে একটু খেয়ে নিচ্ছি। এখন খাবার জন্য এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন গরম গরম খেয়ে নিচ্ছি। সঙ্গে আছে তোমাদের দাদা ভাই। যাচ্ছিলাম বাইকে করে। আর এখন দেখো ওয়েদার দেখে বুঝতেই পারছো যে সকাল হলে কি হবে। ওয়েদার দেখে মনে হচ্ছে প্রায় ভোরবেলা, ঘন কুয়াশায় চারিদিকে ঘেরা। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে, দেখো না, খুব টেস্টি ছিল খিচুড়িটা। আসলে সেই কারণে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর শীতের দিন তো গরম গরম। চলো খিচুড়ি খাওয়ার পর একটুখানি ভাবছি যে চাও খেয়ে নেই। এখানকার চা জানো তো, খুব বিখ্যাত চা। এখানে আমরা বাড়ি যাবার পথে প্রায় দিনই চা খেয়ে যাই। হ্যাঁ, আবার আসার পথেও ওই একই সিস্টেম। সেটা যখনই হোক না কেন, সকালেই হোক বা সন্ধ্যেই হোক বা রাত্রিই হোক না কেন, এখানকার চা না খেলে হবেই না। এবারে আমি আর তোমাদের দাদাভাই ভাবলাম চা খাবো, তাই প্রথমে 2টো কাপ নিয়ে নিয়েছিল। তারপরে গুড্ডু বলে আমিও খাবো। তো তোমরা তো জানোই সবাই, গুড্ডু চা খাওয়ার পাকা বুড়ো, তাই এবারে 3টে কাপে চা দিয়ে দিচ্ছে। চলো তাহলে চা খাওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের চাটা চিনি ছাড়া বলতে এমনি না, আজকের চাটা হলো নলেন গুড়ের চা। ওহ, এত টেস্টি চাটা কি বলবো। আর চা পান করে যেন একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমরা যারা বুনিয়াদপুরে আশেপাশে আছো তারা পারলে একবার এই দোকানে চা খেয়ে যেও, একদম স্ট্যান্ডের ওপরেই দোকানটা। চলো চাটা খাওয়া হয়ে গেল, এবার ফ্রেশ হয়ে গেলাম অনেকটা। এবারে বেরিয়ে পড়া যাক, আবার অনেকটা দূর যেতে হবে, তাই না? বলেছি ট্যুরের ভিডিওতে বলেছি। হ্যাঁ, এই যে আপনার গাউট আমাদের দক্ষিণ দিনাজপুরে এতটাই এবছর ঠান্ডা, সবার কাছে ওই একই ডায়লগ, ওই যে কমন ডায়লগটা, এবছরের ঠান্ডার মতো কোনো বছর এত ঠান্ডা পড়ে না। এবছরের ঠান্ডা যেন খুব ঠান্ডা, এইরকম। যাই হোক, প্রত্যেক বছরই এই কমন ডায়লগ হয় ঠান্ডার সময়, আবার গরমের সময় ওই একই ডায়লগ হয়। এবছর প্রচণ্ড গরম। তো বাঙালির স্বভাবই তো তাই, জানো তো, যখন হয় তখনই জানে বাঙালি, তারপরে ভুলে যায়। দেখতে দেখতে প্রায় চলে যাচ্ছি, বুনিয়াদপুর পার হয়ে চলে গেলাম। এরপরে গঙ্গারামপুর, তারপরে আমাদের ফুলবাড়ি। ভেবেছিলাম একটু সকাল সকাল আসবো, আজকে বজরংবলী পুজো, তাই বজরংবলী পুজোর যে ঘট ভরানো অনুষ্ঠানটা হয় সেটা দেখতে পাবো। তবে কি বলো তো, ওই যে ঠান্ডার দিন না, বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছে। আর তবুও দেখো মনে হচ্ছে ভোরবেলা বেরিয়েছি। আর আস্তে আস্তেই শুরু হয়ে গেছে প্রভাত ফেরির এই ঘট ভরানো অনুষ্ঠানটা। তো যাই হোক, এটা তবুও কপালে ছিল একটুখানি। দেখতে পেলাম রাস্তায় আসার সময়ই দেখছি ঘট ভরিয়ে সবাই যাচ্ছে। তো আমরাও আর দেরি কেন, বাইকটা দাঁড় করিয়ে তোমাদেরকেও একটু দেখাচ্ছি, সঙ্গে আমরাও দেখে নিচ্ছি।
ওরে এখন ভালো লাগছে তখন কাটতে, তখন উল্টা দিকে ভিডিও করছিলাম। কালকে রাম মন্দিরের উদ্বোধন, তাই আমাদের এইখানে প্রচুর বড় একটা প্রোগ্রাম আছে। তো তোমরা কালকের ভিডিওটাও কোথাও মিস করবে না, ঠিক আছে? আজকে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আজকে পুরো ভিডিওটা তোমরা হয়তো দেখতে পাবে না, এটা দুটো ভিডিও করতে হবে, না হলে বড় হয়ে যাবে। আজকে আমাদের এখানে বললাম না বজরংবলীর পুজো, সেই উপলক্ষে অনেক খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। তারপরে এই যে এখন চলছে ঘট ভরানো, প্রভাত ফেরি, যাই হোক এই সব মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠানটা ভালোই কাটি প্রত্যেক বছর। তো সেই প্রত্যেক বছরের ন্যায় এবছরও হবে, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আগের বছর তোমরা যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ, তারা দেখে থাকবে এই অনুষ্ঠানের ভিডিও আমি আগের বছরও ছেড়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওতে, এরই সেকেন্ড পার্টটা। তো চলো আজকের মতো টাটা, এখন চলে যাচ্ছি বাড়ি, গিয়ে তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে।